ছোটবেলায় এটা কইতাম টুকনি লাগে তাতে একটা দুঃখের কথা বল ছোটবেলা মানুষ ওয়ালাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতোই আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার হচ্ছে 467। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এই পর্যায়ে চলে যাব দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। কল্পনা কেমন আছেন? কে কে আসছে আপনার সঙ্গে? ভদ্রমহিলা তো মুখ ঘুরাই ফেলছে ক্যামেরা দেখি। কি হয় আপনার? খালাম্মা। এটা কে? হ্যালো। লাইট দেখে কি করছে? আর এরা দুইজন, এরা তো মেয়ে বোধ হয়। ওয়ালাইকুম আসসালাম। কি নাম মা? কি নাম? সামান্তা? শারাফা। আর তোমার নাম? আদিবা। দুজনের খুব চমৎকার নাম। আপনার 3 ছেলে মেয়ে না? ওই তো 3 মেয়ে আর কি। স্বামী কোথায়? আসে নাই কেন? তাতে কি হয়েছে? আসতো এখানে? মানে ওর কি একটু সমস্যা আছে? ও, আপনি সামলান কিভাবে তাহলে? ওর কি একটু মানসিকভাবে একটু সমস্যা আছে? ও বোঝে না বিষয়গুলো? আপনি যে পরিবার থেকে হারিয়ে গেছেন এগুলো বোঝে না? ওহো, আপনি এরকম জেনে শুনে বিয়ে করছেন ওকে? কত বছরের সংসার আপনার? এই যে 11 বছর চলতেছে। 11 বছর? ও কোনো কাজকর্ম করে? ওই যে বললাম কোন রকম দর্জি কাজ করলে করে, না করলে না করে। তোমার সংসার চলে কিভাবে? ওই আমার বাসায় রাখা হয়। আল্লাহ, আপনি বিয়ের আগে জেনে শুনে এরকম একজন লোককে বিয়ে করছেন? আমি সরি, আমি এভাবে প্রশ্ন করা ঠিক হচ্ছে না। আপনি জেনে শুনে করছেন? হ্যাঁ। কেন জেনে শুনে বলতে কি, যে সঙ্গে আমার বিয়ে দিছে তখন বলছে কি যে ও ওর নিজে কাটার মাস্টার, দর্জি। হ্যাঁ, দর্জি কাটার মাস্টার। আর ওর নিজের দোকান আছে। তারপরে ঢাকায় পাইয়েছিল, ঢাকা পাইয়েছিল, ঠিক আছে। ওই বাড়িটা আর কি না এখন। ওই বাড়ি আমার শ্বশুর বিক্রি করে আর কি ইলেকশনে খাইছিল। হ্যাঁ। ওর বাবার থেকে সাইন নিয়ে, মানে ওর বাবার অংশটাই বিক্রি করে ফেলেছে। ওয়েট টিস্যু আছে নাকি? দেখো তো ওয়েট টিস্যু লাগে। হ্যাঁ, তারপরে ওই মানে বাড়িটা আসলে ঠিক আছে, কিন্তু ওই যে দর্জি কাজ করে কাটার মাস্টার, ওইটা আর কি সত্য না। আচ্ছা। মানে কোনো রকম আর কি কাজ করে, মানে একটু হেল্পারই করে, আচ্ছা, সিলাইতে পারে। তো এটা নিয়ে আপনার কোনো মনে কোনো কষ্ট নাই? কষ্ট আর কি, কষ্ট লাগলো কিছু করার নাই, কারণ কপালের লেখা যেটা ছিল সেটা। বেসিক ভিডিওতে আপনি আগে যে ভিডিওতে আসছিলেন সেখানে বলছিলেন এই কথাগুলো না? কোথায় না বলে নাই? ওর কপালের টিপটা মুছে তো। এটা কেন দেন এই টিপটা? দিলে কি হয়? বলে মুরব্বি রাখতে না, এটা দেওয়া যাবে না, এটা ভালো কিছু না। মুছে দেন, এটা দিবেন না কখনো। আপনার নামটা কি? আচ্ছা, আপনার ফেস দেখাবো না, আপনি সোজা হয়ে কমফোর্টলি বসেন, আরাম করে বসেন। কি হয়, ওনাকে চেনেন কতদিন ধরে? মুছে দেন, বুঝছেন? কুকুরটা কখনো দিবেন না, এগুলো আল্লাহ পছন্দ করে না। হ্যাঁ, আচ্ছা। কি নাম আপনার? নেহার বেগম। চেনেন কতদিন ধরে এই আমাদের কল্পনাকে? চিনি অনেক দিন ধরেই। চেনেন অনেকদিন ধরে না? কি বলেন আপনার খালা শাশুড়ি? না, খালা। খালা। খালা মানে হচ্ছে যাদের বাড়িতে বড় হয়েছেন ওনাদের পক্ষের কেউ। একবারে ছোটবেলা থেকেই চেনেন ওনাকে? না, ছোটবেলা আমি বাড়িতে ছিলাম না। আচ্ছা। আমি গেছিলাম বাপের আচ্ছা, আচ্ছা। বাড়ি। আসি পরে দেখছি। তাহলে আপনি আসছেন কোথা থেকে এখন? এখন আসছি হলদিয়া থেকে। কোথা থেকে? হলদিয়া থেকে। এটা কোথায়, কোন জেলা? বিক্রমপুর। বিক্রমপুর থেকে আসছেন? ও, এই বাচ্চা কাচ্চা নিয়ে? আরে, ছোট একটা বাচ্চা নিয়ে। যেদিন ভিডিও করো ওইদিন কি সাথে করে আসছিল? কেউ আসছিল? আপনি আসছিলেন? আর মেয়ে আসছিল, কিন্তু আজকে আসতে পারে নাই। আমার ভাইয়ারা আসছিল, কিন্তু ভাইয়া নিচে আসছে। ভাইয়া নিচে আছে তো, ওনাকে উপরে আনে নাই কেন? একটা পুরো ছেলে মানুষ ভিডিওর মধ্যে আসবে না তো মা? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ওনাকে দেন, উনি পাশের রুমে গিয়ে বসু, ঠিক আছে? আর আমরা ইয়ে করবো, ও পারবে, ও ম্যানেজ করতে, ওনাকে দেন, আপনি নেন। ওই পারবো ভালো। কে বড়টা? নাও, তুমি নাও। ওকে, পড়াশোনা করে এরা? হ্যাঁ, মাদ্রাসা পড়ে। ঠিক আছে, চলেন আমরা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো। মাঝখানে বসেন। হ্যাঁ, এখানে একটু বসতে হবে 15-20 মিনিট, ঠিক আছে? আমরা চেষ্টা করবো যত দ্রুত শেষ করা যায়, যেহেতু আপনার খুব ছোট একটা বাচ্চা আছে। একা একা একটু বসতে হবে, আমি কথাবার্তা বলে আবার চলে আসবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ফোন করো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বসেন, ওখানে বসে যান আপনারা। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। বসেন। তিনজনের ভিতরে একজন ওখানে গিয়ে বসেন, আরেকজন ওখানে বসেন, সাইডে বসেন। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এই যে মুরব্বী, আপনি এখানে আসেন। হ্যাঁ, পারফেক্ট। একটু কষ্ট করে একজন দাঁড় করে থাকেন কিছুক্ষণ। হ্যাঁ, জায়গা কম, পাশে গিয়েও বসতে পারেন যদি প্রয়োজন মনে হয়, পাশের জন্য গিয়ে বসতে পারেন। আমি একটু সবার সাথে পরিচিত হই, ফোনটা একটু বন্ধ করে রাখেন। হ্যাঁ, অনেকক্ষণ কষ্ট করে আপনাদেরকে দাঁড় করে রাখছি। আপনার নাম কি? আসিম। আব্দুল আসিম। হাশেম। হাশেম, আপনি কি হন কল্পনার? আমি কিনো করি না, আগে রিক্সা পাইতাম। সমস্যা নেই। কল্পনা আপনার কি হয়? ও মায়া। মাইয়া হয়। আচ্ছা, কল্পনার মায়ের নাম কি? জোহরা। মারা গেছে। আপনি কি ভিডিওটা দেখছেন? দেখছি, এটা কি দেখি আমি শিওরই আমি দিছি। এটা আপনার মাইয়া না? আচ্ছা, আপনার কাছে আসতে এখন কিছু করেন? পেশায় কি করেন এখন? না, আমি এখন তো চলি, আমি বাইকে বইয়া একটু দোকানদারি দোকানদারি করেন। বিতেই। ঠিক আছে, আসতেছে আপনার কাছে। আপনার নাম? ফাতেমা। কি হন আপনি? কল্পনা কি হন? কল্পনা আপনার কি হয়? সৎমা। পরবর্তী সংসার করছেন ওনার সঙ্গে। আপনার নাম? আমার নাম নাসিমা, কি হন আপনি? তার বোনই। হ্যাঁ, নাসিমের কথা বলছেন। আপনার নাম? সরপতি। আপনি বোন। জি। আপনার নাম? আমার নাম পাখি, বঞ্জি। বঞ্জি। আপনার মায়ের নাম কি? জাকলিমা। আকলিমা। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? সালমা। সালমা। আপনিও বোন না? হ্যাঁ, সব বোনই আসছে। এটা আপনার মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে। আপনার নাম? আকলিমা। আপনি বোন না? জি। 1 নম্বর বোন। সবার বড় আপনি? হ্যাঁ। সবার বড়। আচ্ছা, আপনার নাম? তানজিলা। কি নাম? তানজিলা তানজিলা কি হয়? আমার বোন। সৎ বোন। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম মুরব্বী? আমি মোহাম্মদ রমজান আলী, আপনি কি হন? পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী। উনি তথ্যদাতা। ফোনটাকে আপনার কি করছিল? ওই যে ভিডিওতে দেখে আমাদের তানভীর জি, আপনাকে আমাকে ফোন করছিল। আপনার ইউটিউবে গুগল থেকে নাম্বার পাইছে আপনার। আপনার কি কোনো দোকান আছে নাকি? আমার দোকান আছে। কিসের দোকান এটা? আমার স্টেশনারি দোকান বা কনফেকশনারি দুটোই আছে আর কি স্টোর। আচ্ছা, তার মানে কাছে আছেন? হ্যাঁ, এলপি গ্যাস। ওকে, তার মানে উনি তো সোর্স। তো সেক্ষেত্রে আমাদের কারোর সাথে কথা বলার দরকার নেই। কি হয়েছে আপনাকে? ফোনটা কিভাবে আসছে একটু বলেন তো, কি বলছেন? আমার তারিখটা মনে নাই। তানভীর আহমদ আমাকে একদিন রাত্রে প্রায় 11টার দিকে আমাকে ফোন দিল, বললো যে আপনি কি বাজিতপুরে? রমজান? আমি কি জি, আমি বাজিতপুরের। যে আমি বললাম আপনারা, আমরা একটা চোর, আমরা একটা কোম্পানির লোক, আমরা একজনের ঠিকানা খুঁজতেছি, যে আপনাকে লোকেশন দিলাম কয়েকটা, এই আছে কিনা। আমি হ্যাঁ আছে। হাশেমকে চিনেন কিনা? আমি চিনি। হাশেমের এক মেয়ে হারাইছিল বহুদিন আগে। আমি এটা আমি বলতে পারবো না, তবে আমি হাশেম টাইম চিকাইলে মিষ্টি করে দিতে পারবো। তাইলে আপনার এখান থেকে হাশেম কতটুকু দূরে? আমি প্রায় 300 গজ দূরে তার অবস্থান। যদি কাইন্ডলি যদি আপনি চান, যায় যদি বলেন ওনাকে, বিষয়টা আমরা শিওর দিতে পারি। যেহেতু আমরা পরের উপকার করতেছি, আপনি একটু পর উপকার করেন এই হিসাবে বললে পরে আমি দোকান বন্ধ করে তার কাছে যাই। আমি বলি, হাশেম তোমার কি মেয়ে হারাইছিল? হ্যাঁ, আমার মেয়ে একজন হারাইছিল প্রায় অনেক আগে, অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। একজনের বাসায় দিছিলাম, ওইখান থেকে হারিয়ে গেছে। তারপর দেখলাম যে বোন, যে এরা বোনরা আছে, যে বোনরা জিজ্ঞাসা করলাম যে এদের সাথে যে কথার যে মিল আছে নামগুলার, দেখলাম যে প্রায় মিল। যে ঠিকানা দিছে হাশেম বা বোনের যে নাম বলছে, দেখলাম প্রায় ঠিক। আলহামদুলিল্লাহ। এদের মধ্যে আগ্রহ কতটুকু দেখছেন এই হাশেম সাহেব বা এদের বন্ধুদের মধ্যে? হ্যাঁ, বোনদের মধ্যে ভালো আগ্রহ। সবাই ওনারা গাড়ি টাড়ি নিয়ে আসছে, নিজেরাই খরচ টরচ করে, ভালো আগ্রহ বোনের নিয়ে। যাক, আপনি যে আসছেন কষ্ট করে আজকে, আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ। আর এই হলো বিষয়। এখন এই যে আমাদের যে কল্পনার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল কার? যে কল্পনা আপনার, ওর শরীরে কোনো চিহ্ন টিহ্ন আছে, এগুলো কিছু বলতে পারবেন আপনারা ভাই বোনরা মিলে? এখন বলেন না, আমার সামনে গিয়ে। তো কইতে পারি। কি নাম কি আপনার? সালমা। সালমা। আপনি বড় না ছোট? কল্পনা ছোট। ছোট না, কল্পনা শুধু বড়। আমি বড়। আপনি বড়। পিটাপিটি নাকি আপনারা? হ্যাঁ, আমরা দুইজন পিটা। এখন আমি ভিতরে যাকে নিব, ধরুন আপনার বোন ভিতরে আছে, স্টুডিওতে আছে, চেহারা দেখে যদি না চিনতে পারে, ঘটনাগুলো মনে করায় দিতে হবে ওরে, যে ছোটবেলায় আমরা এটা করতাম, ওইটা করতাম, এটা ছিল। এই গল্পগুলাকে ভালো বলতে পারবে আপনার। আপনি পারবেন? আপনার নাম হচ্ছে তাইলে সালমা। পয়েন্ট ইট আউট। ওকে, আর বাকি যারা আছে তাদেরকে তো ডাকবোই। চাচা, মেয়েটা কেমনে হারাইলো? কি করছিলেন মেয়ে হারানোর পরে? মেয়েটা হারাইছে যে, আমি দ্বিতীয় বিয়া করছি, পরে যা বহুত দিন রয়েছে। তা আমি রিক্সা লয়ে গেলে গা, এর নানি আসিল একজন। নানি থাকতে, যেমন নানির থাকতো মেয়েটা বেশি রাখতে। আমার খাইছে হচ্ছে। আচ্ছা, এই গল্পটা আপনি ভিতরে গিয়ে শুনবো আমি। আপনি কি কোনো থানায় জিডি করছেন মেয়ে হারানোর পরে? না, যে আমি থানায় জিটি করি নাই, আমি ঢাকা বহুত জায়গায় খুঁজছেন? ওইটা ভাবছি খুঁজছি, কিন্তু এরা যে নিছিন, হ্যাঁ, যে জায়গাটা থাকে আজ পর্যন্ত আমার ঠিকানা দেয়। ও আচ্ছা, সামনাসামনি বসে শুনুন। হ্যাঁ, হ্যাঁ, অনেক বড় লোক তো।
আমার আব্বা হ্যাঁ লোকে পারতো না সাহস তার পান নাই? জন্য মানে সাহস নাই মানে আমরা তো সরকারি জায়গায় তাহি মনে করেন আমরা এতটুকুও নাই আমরা অনেক দুর্বল তার জন্য আমরা হেরো লোকে পারি নাই বুঝছেন। আচ্ছা ঠিক আছে, তো সালমা আর উনি, হ্যাঁ এই দুজনকে আমি হয়তো প্রথমে ওনাকে নিব, তারপরে বাকি সবাইকে। ঠিক আছে, আপনারা একটু বসেন, হ্যাঁ, আর তোমার সমস্যা হলে একটু হাঁটাচলা করো, ঠিক আছে, ওটা সাপোর্ট দিও। খোলো। কিছু শোনা গেছে ভিতরে? আপনার ছেলে মেয়ে ভালো আছে, টেনশনের কিছু নাই। কিছু শোনা গেছে ভিতর থেকে? ওকে। কল্পনা, আপনার কারোর চেহারা কি মনে পড়ে? মা, বাবা, বোন? তাহলে যারা এখানে পরিচয় নিয়ে আসছে, আপনি যে সব তথ্য বলছেন সেই সব তথ্যের ভিত্তিতে আমাদের হুবহু মিলে গেছে এরকম একটা পরিবার আমরা পেয়েছি। হ্যাঁ, গল্প করে করে সবকিছু মিলাইতে হবে। আপনার তো অনেক কিছু মনে আছে ছোটবেলার, শরীরের চিহ্ন আছে, আপনি বলছেন যে বোনেরা বলতে পারবে, বা আমি আরো অনেক কিছু গোপন রাখছি। সো এগুলো কথা বলে বের করতে পারবেন, ঠিক আছে? চুপচাপ থাকা যাবে না, হ্যাঁ, এই কাজটা করতে হবে, আমাদের হয়ে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আর পরের বার রিং হলেই কথা বলতে পারো, আর না পারো হ্যাঁ পাঠাই দিবা, ঠিক আছে? আমাদের এই এটাকে কি বলে, টেলিফোন, হ্যাঁ, এটা 3 দিন পর পর নষ্ট হয়, অদ্ভুত এক জিনিস। আসেন কাকা, ওই যে যান, গিয়ে বসেন। ডিডি লাগাইছো, ডিডি গেছি তোমারে মন ডাকবো আমার তো। আপনার নাম কি চাচা? আসি হাশেম। আপনি কি করতেন? রিক্সা পাইতাম। এটা আপনার কে হয়? আমার মাইয়া। মাইয়া। আপনার চেহারা থেকে সে চিনে নাই, সমস্যা নাই, গল্প করলে চিনতে পারবে আমার ধারণা। আপনি একটু একটু কাছাকাছি আসুন তো, মেয়ের হালকা একটু কাছাকাছি আসুন, আমার ক্যামেরার ফ্রেমের বাইরে চলে গেছেন। ব্যাস, ঠিক আছে। আপনার এই যে কপালের যে ফোড়াটা উপরে, এই আমার 2 বছর ধরে আমার টিমার হয়েছে, এই নট হয়েছে না ট্রেন হয়েছে গিয়ে। আচ্ছা, তার মানে মেয়ে ছোটবেলা দেখে নাই এগুলা। এই বলা তো আমার শরীরে আছে না রাখলো, এখন শরীর অন্যরকম হয়ে গেছে, আমার অবস্থা খারাপ। রিক্সা বাইতে বাইতে রিক্সা বাইতে রিক্সা তো আর আমি পাই না, বাইতারি না। এই বাজার হাজারে গেল রিক্সাতে যাই, একবার ঘর তুলতে আর একবার ঘোরা এলাম, দোকানের দিল মাল লইয়া। আমি আছি। মেয়েটা কেমনে হারাইছে একটু বলেন তো, গল্পটা বলেন, আপনি বাইরে বলতে চাচ্ছিলেন। গল্পটা হইল গা, মায়াটারে আমি নিতাম মাছ রিক্সা পাইতাম গেলে, তার তার মা যখন মারা গেছে জহুরা, তখন আমার দ্বিতীয় বিয়ে করলাম এই মেয়ের লাগিয়া। বিয়ে করছি পরে যা থাকতাম বাসা তার বাড়িতে, যেমন আর এক বাড়ি থাকতাম কলেজের পাশে। হ্যাঁ, তো এরা এই সেরিয়ান বাসাতে এনে দেখিয়া এরা খুব অত্যাচার করে আমার, আর এবার এনে যাওয়া লাগে, এবার এনে যাওয়া লাগে, এরা গোলামি করানো লাগে আমার। এরপরে গেলাম গা সরকারি এলিফুটো, মেডিকেলের দ্বারা এলিফুটে গেলাম গা, এনে গেছি গা, এর নানিও গেছে গা, এয়ারপোর্টের কথা বলছিলাম, গেছে গা। পরে দিয়া এই মেয়েটারে আমরা এগুলো বাড়াহি ব্যবসাও করছি, মেয়েটা দিতাম দান টান খেতে, নানি দিয়ে একটু দিলাম চৌতারি, আধা পাগলা লাগানো আছি নানি। তেন নানি নিয়ে দিয়েছে আর এক বেটির ঘর, সেইখান তো বিএডিসি বাস চলতো, ডাকবাংলার মাঠ হতো, বড় দিঘির পারতো। এই বাসে সকালে বাস তুলে দিছে, আর দিন তো সকালে যাইতো গা আমার লগে বরতলা। এই আমি রুটি দিই, পুরি দিই, যেটাই দিই নাস্তা দেয়া কইছি যে তোর নানির দ্বারা গিয়া খা, মা তো দেখলে তুমি তো খোয়া, এই ন গিয়া খাইছে। ওখানে এর ভিতরে যে 2 দিন আর মেয়ে যায় না, 8 দিন জায়গা সকালে সকালে উঠে আমার রিক্সা বয়ে আয়, পরে আয় না বরতলা বয়ে নাস্তা পানি খাওয়াই। তারপরে মেয়ে 2 দিন দেখি না, তো অনেক যাইছিলাম কেউ, আমি তো মেয়ের দেখি না, মেয়ে কয় মেওয়া বুঝে জ্বালাইছে কিছু না। এরপরে কবর অসুস্থ গেছে গেছে উনি
নানি দেখাইছে নিরিরে হুম নিরি যেমন মস্ত মেয়ার মেয়ে এটা হুম বিয়া হয়েছে দিলালপুর আচ্ছা ওনারা দিছিল কাজ করার জন্য ওনার বাসায় বাসা 5-6 দিন পরে দেখুনি আমার মেয়ে নাই এবং এই মেয়ে বিশক আছে জামাই এই মেয়েরা সারিও দিছে যাতে বাসায় এই দিছিল মেয়ের কারণে এই আপনার মেয়েকে কেন্দ্র করে আমি জবাবদাম কি জামাই এই কথা কয়া এইটাও সারিয়ে দিছে এই জন্য আটকাইছিলাম তো আমি মেয়েরে আমার কয় আমার টাকা পয়সা দেয়া বলে মেয়ে নিছে আমারটা বললে তুই নিতে হতো আর তোর বাড়িতে আমি সিলেছি যে আমার কোন জায়গাটা থাকতে আমার এই টিহানাটা পর্যন্ত দিল না ও এই বিষয়তে আমি 4-5 মাস পরে আমি বিষাইছি এবং আমি এই টিকা তলি হাতে তার মাইকও মারছি মাইকও মারাইছি মারা ছাড়া আর কইছে না লাস্ট বার যা পত্রিকার মাঝে পত্রিকা অফিসে গেছি এই নগিয়া দেখি তো দেয়া আমি পেপারও সারা এই ন কইছে না এইটা যে রাত কামারি আমার কে লেখে আর মেয়ে না হয়তো মারিয়েছে নাহলে আমার মেয়ে না বেঁচেছে ওই যে কান্দে উঠে রাত ঘুম নাই নাই কান্দে উঠে এমনি বই রয়েছি বলে যা আপনার এই মেয়ে খবর জন হয়নি তো এই দুবার রাত্রে গেল এই রমজান এটা রাইতে 11:30-12টার সময় আমি দোকান বন্ধ করি 1টার আগে বন্ধ করি না তা আমি এদিন বন্ধ করেছি 10টার সময় গিয়া বেশ নয় ফুটছি খালি এমনি গিয়া ডাকতেছে আমাকে কে ডাক আমি রমজান এই যে লোক আসছে উঠো কে লাগে সিগারেট নিতে হয় না তুমি উঠো তোমার দরকার আছে তে রাত্রে দর খোলাটা লাগাইলে দোকান বুঝেন না এই জন্য টাকা দর খোলাটা তো নিতে এরপর তো কুলছি রমজান যখন কইছে না কুলছি পরে দেয়া তোমার খবর আছে এই গিয়ে বইছে ভাই মোবাইল যে ফোন দিছে আপনার অফিস তো ভাই মনে করছে এই নাম দেখি তো দুরু তানভীর তাম্বির তাম্বিরে ফোন দিছে আচ্ছা সেটা তো আমরা জানি যাই হোক এখন কথা হলো যে মেয়ে যে আপনারা আপনি কি ওনার সাথে কিছু জিজ্ঞেস করার আছে উনি তো বাবা আপনার বাবা দাবি নিয়ে আসছে বাবা যাবি না করে আমার মেয়ে আর তো করুন লাগতো না আমার মেয়ে বুঝো আমি যে মেয়ে আমি যেভাবে পাইছি আর যেভাবে আমার মেয়ে নাম কইছে আমার বড় মেয়ের নাম আকলিমা তার শরীরের নাম হইল সর্বতা এর শরীরের নাম হইল নাসিমা এরপরে যে সালমা কিছু জিজ্ঞাবেন ওরে তখন ওনারা কিছু জিজ্ঞাবেন কিন্তু আপনার ঘরে কোনো সন্তান ছিল দুই মেয়ে তানজিনারা তুইয়া পরে যে ওই লোকা শুরু রয়েছে পরে যে তুই কুলো তুই তো আইসস আপনারা কিছু কি পালতেন কিছু মানে পশু পাখি কোনো কিছু হ্যাঁ কিছু পালতেন চাচা বাড়িতে হ্যাঁ কিপটা কি ফেলছি না কি পালছেন গরু ছাগল পশু পাখি গরু ফেলছি একটা বাছুর আছে ঠিক আছে একটা বাছুর আছে ওই সময়টাতে 1300 টাকা একটা বাছুর আনছিলাম যেমন যে বাচ্চা আসলাম এই বাচ্চা এই ঘুরে লইছিলাম বাছুর এই কলেজের কাছে আসলাম ঠিক আছে চাচা আপনি এই পাশে আসেন মেয়ের পাশে বসেন বাবা আসেন সাবধানে আসেন আমি এই যে লাগলে আমি আর দেখেন বিয়া করলাম না আমি বিয়াই করছি আমি জিয়ের কারণে আচ্ছা ঠিক আছে মেয়ের কাছাকাছি বসেন বাবা একটু বসেন আমি দেখতেছি আমারে আয়ু রাখছে মেয়ের লগে দেখা হইব এই কারণে আল্লাহ আপনার আয়ু আছে না আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যাঁ পাঠাও আসুন যান পাশে গিয়ে বসেন চেনেন ওনারে সালমা হ্যাঁ চিনা লাগে একটু ওনার নাম সালমা বলছিলাম আমার চেহারার সাথে আমার মিল আছে। মিল আছে একটু। ছোটবেলায় এটা কইতাম টুকনি লাগে তাতে একটা দুঃখের কথা বল ছোটবেলা নাম বলছে
কান্দুক 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 চাচা থাক কান্দু দেন। আমরা বড় পুষ্করিণীর পার দেখি ওই যে মেলা বইতো, মেলা বইতো, ঈদের বেলা মেলা বইছে বইছে ঈদের বেলা মেলা বইতো, গুটি খেলতাম, গুটি কাটার মেলা বইতো। ওইখানে আজিবপুর। একটা চায়ের দোকান আছিল। হ্যাঁ, চার দোকান 3-4টি। না, একটা দোকানে আমি আর যা চুরি করে এই খাইতাম, যে দুধ ওই যে হ্যাঁ। পুষ্করিণী নিতে যাই হোটেলে ওই যে চার হোটেলে। দোকান, চার দোকান কাম করতাম, পরে যে তুই গিয়ে খাইতে। নাস্তা পাস না। আইসা সব হয়েছে। সবাই আসছে দেখা করে। পাঁচ বোন আসলে আছি এরা ডাহা ডোয় তাহা দুইজন এও তো ডাহাটা বড় আপন না, দুই ছেলে ছিল। ওই একটা মারা গেছে না বড়টা, আর ছোটটা তো আছে কাজী আল্লাহ ভাই মারা গেছে। বড়টা নতুন দিয়ে এইবেলা তো নতুন দিয়ে নতুন গাড়ি সিটে না মারা গেছে। চিহ্ন আছে। আর কি কি আমরা সব পোস্ট করে যে কেমন মনে যায় কত বড় আমরা এক লগে চলছে না, মাথা খেলা যে পয়সা এটা তো আমার গোলাম লাগে মালার মতন আসলাম না। চার নম্বর চাই না মালার, আমি তো সালমা, না, নাসিমা। নাসিমি তো আমার বউ। নাসিম হয়েছে এরপর হ্যাঁ আইসে, হ্যাঁ করতে পারো। হ্যাঁ তো বলতে চিহ্ন আমি করতে না জানি। হ্যাঁ করতে পারো। আপনার শরীরে কোনো চিহ্ন আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আছে একটা। বলতে না আমি জিজ্ঞাসি সব নিয়ে সব মেয়েরে জিজ্ঞেস করছেন, বলতে পারবেন? ছোটবেলা গেছে যে আমরা কারণে এটা কি জন্মদাগ নাকি কোনো ঘটনাক্রমে হয়েছে? পুরা তিলের নাচের জায়গা আছে পুরা আছে, হ্যাঁ হ্যাঁ পুরা আছে। পুরা ডাইবে গাম আইছে। তাহলে তো পারছে অনেকখানি মানে। পুরা ছিল, পুরা শরীর। এই পাশে। না এদিকে না, ওই এই যে পায়ে, হ্যাঁ, পায়ে দুই রানে, এই যে হাতে। পুরা আছে। আচ্ছা, মূল কথা হচ্ছে যে আপনি যতটুকু জানতে পারছেন ওনার কাছ থেকে, বাইনার কাছ থেকে, তো মিলই পাইছেন। তাতে কি মনে হয় এনারা আপনার পরিবার হবে? মন তো কই হবে। মনে কয়। ওনার নাম হাসেম, উনি রিক্সা চালাইতে এক সময়। আপনার যে মা মারা গেছে জহুরা, ওনার স্ত্রীর নাম জহুরা। তারপরে আপনি বোনের সংখ্যা বলছেন 5 বোন, আকলিমা, সরবতী, নাসিমা, সালমা, কল্পনা, সব মিলছে। সরবতী নামে কোনো আমাদের পাশে কোনো কিছু আছিল, মানে বড় দেওয়াল জাতীয় কিছু। দেওয়াল কয় বস্তা না আছে? কয় বস্তা না আছে না কয় বস্তা তৈরি করছে আমি উঁচা উঁচা, অনেক উঁচা। অনেক উঁচা তো আছে নেসপির পাশে ওই ডাক বাংলা মাডার মাথা মাদের মেয়েদের। আর হেন আছে আর কলেজ কুট আছে। আর এনে আছে কোট হোসদারি কোট আছে লাল মাটার ওটা তো বড় পুষ্করিণী। হ্যাঁ বড় পুষ্করিণীর লগেই কুট। না মানে আমাদের বাসায় যেরকম মাঠের অপর সাইডে কিছু আছিল। এই সাইডে তো এসে মসজিদ মসজিদ, তো এটা পুষ্করিণীর সাথে মসজিদ। ছোট মসজিদ পুষ্করিণীর লগে তারপরে যে মাদ্রাসা মসজিদ তার সাইডে মানে আরেক সাইডে কি কোনো উঁচু দেওয়াল টাইপের কিছু আছে? ওই যে এটা তো আজিবাড়ি আজিবাড়ি একটা অনেক উঁচু। হ্যাঁ অনেক উঁচু। রুম। ওই যে ওর বাড়ির কথা কত, মলমে মলমিয়ার বাড়ির কথা। আর সরবতীর মেয়ের নাম কি? ফারজানা। ফারিয়া নামে কোনো মেয়ে? ফারিয়া। ফারিয়া, আচ্ছা, এটাও মিলছে। সালমা 2বার হারায় গেছে। আপনি কি হারাইছিলেন 2বার? আমি 2বার হারাইছি। একবার আড়াইছেন গেছেন গেল গেল আরেকবার টিয়ানা কইতা গেছে। 3-4 মাস পরে দেয়া ভৈরবের এক লোকে রোববারে দিন লয়ে গেছে আমার বাড়ি ও, তার মানে তো এটাও মিল আছে। তাহলে আপনার কি মিল চান? সবই মিলছে। মাড আমরা টুকু নিলা বইন ততে তা দুঃখের কথা কই ছোটবেলা মা মাসে বাহে কইছে বিয়া হতাই না, ভাত দে 3টা মুসা দিয়া এক ইচ্ছা কইতাম আর ফুবাটিতে ঘুরতাম না। হ্যাঁ ইয়া মিলছে তো মনে না এই না। আমাদের পাশে যে একটা যে দিঘি আছে, দিঘির এই সাইডে কুড আছে, কুডের এই মেয়েদের বইয়া ডিকই নামা ডিকই। আর নামনে ওই যে বাড়ির লগে একটা
পুলিশের কোয়ার্টার কোয়ার্টার আছে। কিছু আছে এনে জেলখানা আছে জেলখানা জেলখানা থাকলে উচ্চ দেয়াল থাকবে, এটা স্বাভাবিক। জেলখানা ওইটার খুব কথাই বেঁধে বলতেছি। খুবেতে আমরা এলিপুর তাই না আমরা এলিপুর তাই না ওইটা সাইড আরো ভিতরে না হ্যাঁ ওইটা হাসপাতাল সামনে আর হসপিটাল হয়েছে খুববে এর পয়সা হয়েছে গা জেলখানার এই কাছে হয়েছে আমরা বাড়ি আর এরপর। যে কি জানি কয় আবার আমরা জানা তাকাম এটার লগে একটা গাথা আছে থাকতাম ওই যে পুলিশের কোয়ার্টারে কি কাজ করতা পুলিশের কোয়ার্টারের মধ্যে নান্দা ভাড়া করতো না রান্না বাড়া শুনছি যে মেজো বোনে হাসপাতালে রান্না করতো মেয়েছো না তোর বড় বোনে সর্বতে আবার হ্যাঁ সর্বতী সর্বতে তো সর্বতী নাচছে বড়তে আকলিম বনে গেছে নাম দেখে আসছি সর্বতি আপা সর্বতে এটা সর্বতী ওই যে মেডিকেলের রান্না রান্তো হ্যাঁ হ্যাঁ। সরকারি হাসপাতাল আমরা নিয়ে যেত সরকারি হসপিটাল আমরা তুই বই না গিয়ে বাচ্চা টানছি না ছোটকালে কে মানে রিক্সার ভিতরে মানে চেনের ভিতরে পাও ঢুকে গেছে কিন্তু ঠিক আছে কিছু আছে হ্যাঁ মানে কার ঢুকছিল? ওই মেয়ের এই ঢুকছি আপনার? সেই নভারা দিছে যে এই মেয়ে আমায় গেছেন যে সেই লাইট আছে যারা কে সেটা জান যারা চাকা ফাঁকা ডাল দিয়ে দিয়া উল্টা ঘুরা যারা ছুটাইছে আপনার রিক্সাতেই হয়েছে এটা? ও সেই না পারা আছে দেখে আমার উঠছি। এই যে আর কি চান? আর আমার পুরা দাগ আছে আমার বইনা যে নাজমি বইনা কালার তো বোন পুরা দাগ দিছেন ওই যে তুই যে কইছিলে যে এই দেখি দাগ এবারে তোর এক কালার বাড়ি আছে না জুমাপুর জুম্মাপুর বড় কালার বাড়ি করে গাছ দেখছো বড় গাছটা যে মিলছে? তাহলে কি বলবেন, এরা আপনার বাপ মানে মা তো না, বাবা বোন কিনা? হ্যাঁ হ্যাঁ করে গেছে যে আমরা কালার বাজ যাইতাম আইতাম বত্তালার মুড়ো একটা করে এই রেলে গেছে কেন একবার বটতলা ছিল ওখানে হ্যাঁ? বড় বাজার পুকুরের আছে। পরে বটতলা চার রাস্তার মোড় হ্যাঁ, বা চার রাস্তা। ওদিকে একটা- এই রে তো লয়ে গেছে ওদিকে কোনো মন্দির আছিল আন্ডা হয় মন্দির পরিষেবা আছে, পৌরসভা আর এই মরল হয়েছে গাবা মরল আছে করে গাছটা জুম্মাপুর রেখে আছে যাইতে মরা আল্লাহ পরে করে গাছটা রেখে আছে করে গেছে রেক আছে হ্যাঁ মিলছে মিলছে। চলেন আমি বাইরে সবার সাথে কথা বলে দিব আপনাকে, দেখি আর বাকি বোনরা যারা আসছে। আপনি একটু ক্লিপটা খুলেন। হ্যালো, হ্যাঁ সবাই রেডি? হ্যালো সবাই, আমি বেরোতে পারবো এখন? ওকে। আপনারা তারাই কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ছোট বাচ্চাটা কই আছে? ঠিক আছে। হাসপাতালে না সিনেমা মারা গেল হ্যাঁ বাচ্চা কানবেই, এত বিচলিত হওয়ার কিছু নাই। ওনাকে দাও, মাকে দাও, মায়ের গুলো দাও। দেখে দুই বই আরেকজন বাড়ি এত বছর বয়স এত বছর এত কষ্ট বলি না আপনার কত পুজো করছে এটা তো রাতে মনে
আর ইয়ে আইছে না, পারি আইছে না, আরে আইছে না, বাইছে হইছে যে। 40 হয়েছে না। আপনি যখন আসেন এই সংসারে তখন ওর বয়স কত? সাত। 7 বছর বয়স না? আচ্ছা, ছোট বাচ্চা, আপনি একটা খুব ভালো কাজ করছেন যে আপনি ওদের সাথে আসছেন। হ্যাঁ, যাক, আল্লাহ ওদেরকে মিলাই দিল। এই যে শুনেন, আপনার 2 নাতি, টোটাল 3 নাতি আপনার। এই যে 2 নাতি, নাতিন, আচ্ছা। হ্যাঁ, আর যে কোলে একটা, 3টা মেয়ে। হুম। Ano na, may sige. Tatong may sige. Tatong may sige. Tatong may sige. Tatong. আচ্ছা, খাবার দেন, আমি শেষ করি। আপনি তাহলে মানতেছেন এটা আপনার পরিবার? হ্যাঁ, কোনো সন্দেহ নাই আপনার জায়গা থেকে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি খুশি চাচা? ও মানছে যে এটা ওনার বাবা মা পরিবার। ঠিক আছে, মাগরিবের আজান দিতেছি, আমি শেষ করি। আপনারা মিষ্টি মুখ করেন, আর ছোট কিছু ফর্মালিটিস আছে, পেপার টেপার সাইন করতে হবে, তারপরে শেষ। হ্যাঁ, ভালো থাকেন। শেষ করি। আসসালামু আলাইকুম। এই মিষ্টি মুখ করার সময়